নিজের রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ড যদি ভুলে যান তো কি করবেন? তো আমি আজকে এমন একটা ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটাতে তোমাদেরকে আমি খুব কম সময়ের মধ্যে বুঝিয়ে দেবো যে তোমরা ওয়াইফাই এর রাউটার প্রথমবার সেট করার পরে যদি ওয়াইফাই রাউটারটা ভুলে গিয়ে পাসওয়ার্ডটা ভুলে গিয়ে থাকো তাহলে তোমরা কি করবে। প্রথমেই যে ব্যাপারটাতে আসা যাক সেটা হচ্ছে যে ওয়াইফাই এর রাউটার যখন পাসওয়ার্ড সেট আপ করা হচ্ছে তখন কিন্তু যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে তারা কি বলে যে ল্যানের ওয়্যার দিয়ে, ছোট একটা ল্যানের ওয়্যার দিয়ে, যেটা রাউটারের সাথেই বক্সের মধ্যে থাকে, সেইটা দিয়ে কম্পিউটারের সাথে লাগিয়ে যে স্ট্যাটিক ওয়েব পেজটা আছে যেটা 192.168.0.1 দিয়ে খোলে, সেইখানে গিয়ে অ্যাডমিন ইউজার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে এন্ট্রি করে এন্টার হওয়ার পর সেখানে গিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড অপশানে গিয়ে লেফট সাইডে ওয়াইফাই পাসওয়ার্ড অপশানে গিয়ে সেখানে কিন্তু বা ওয়াইফাই সেটিংস এর আন্ডারে কোনো রাউটারে ওয়াইফাই পাসওয়ার্ড অপশনটা থাকে, সেখানে গিয়ে কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ডটা সেট করতে হয়। তো ওয়াইফাই পাসওয়ার্ডটা যখন আমরা সেট করে দিচ্ছি তারপরে ওকে করে বেরিয়ে গেলে কিন্তু ওই পাসওয়ার্ড দিয়েই কিন্তু ওয়াইফাইটা চলতে থাকে। এইবারে সেকেন্ড বক্তব্য হচ্ছে যে ওয়াইফাই পাসওয়ার্ড যদি ভুলে যাই তখন কি হবে? ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে প্রথম পদ্ধতি তো হচ্ছে যে আমাকে ওই ল্যানের ওয়্যার লাগিয়ে স্ট্যাটিক ওয়েব পেজ খুলে আমাকে কিন্তু ওয়াইফাই এর পাসওয়ার্ডটা ওয়াইফাই সেটিংসে গিয়ে দেখতে হবে। কিন্তু এবার ব্যাপার হচ্ছে যে যদি আমাদের হাতের কাছে রাউটারটা না থাকে তো কি হবে? কারণ অনেক সময় এমন হয় যে রাউটারটা যখন আমরা সেট করে দিলাম তারপরে মানে প্রথমবার পাসওয়ার্ডটা যখন সেট করে দিলাম ওয়াইফাই এর তারপরে কিন্তু রাউটারটা আর আমরা হাতের কাছে খুব একটা রাখি না। আমরা কিন্তু অনেক সময়ই এমন করি যে রাউটারটাকে নিয়ে গিয়ে কিন্তু আমরা কোনো উঁচু জায়গাতে সেট করে দিই বা এমন একটা জায়গায় সেট করি যেমন আমাদের বিল্ডিং এর মধ্যে সমস্ত রুমগুলোতে ওয়াইফাই এর কানেকশনটা সমানভাবে ব্যান্ডউইডথে পাওয়া যায়। তো সেই কেসে আমরা কি করব? সেই কেসে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওয়াইফাই এর সঙ্গে যে ডিভাইসগুলো কানেক্টেড আছে যেমন মোবাইল ডিভাইস যেটা কানেক্টেড আছে সেই মোবাইলের ওয়েব ব্রাউজারে গিয়েও যদি আমি একই প্রসেসে 192.168.0.1 স্ট্যাটিক ওয়েব পেজটা ওপেন করি, সেটা ওপেন হবে তখনই যদি মোবাইলটা আমার ওয়াইফাই রাউটারের সাথে কানেক্টেড থাকে এক্সিস্টিং পাসওয়ার্ড দিয়ে, মানে আগের যে পাসওয়ার্ডটা ছিল সেটা দিয়ে যদি কানেক্টেড থাকে। তারপরে ওই স্ট্যাটিক ওয়েব পেজটার মধ্যে একই প্রসেসে আমি এন্ট্রি করলে আবার ওখান থেকে আমি কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ডটা ওয়াইফাই সেটিংস এর আন্ডারে দেখতে পাবো। এটা একটা ব্যাপার। আরো একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে ওয়াইফাই যখন কানেক্টেড হয়ে যাচ্ছে মোবাইলের ওয়াইফাই যে অপশন আছে সেটিংস এর মধ্যে মোবাইলের মধ্যে সেই সেটিংস এর ওয়াইফাই অপশনে গিয়ে যে আমার রাউটারের নামটা দেখাচ্ছে তার পাশে একটা বিস্ময়সূচক চিহ্ন আছে, সেইখানে গিয়ে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু একটা কিউআর কোড আসবে। অনেক সময় এমন হয় কিউআর কোডটার নিচেই কিন্তু ওয়াইফাই এর পাসওয়ার্ডটা লেখা থাকে। আবার এমন অনেক সময় হয় যে কিউআর কোডটাকে কোনো একটা বারকোড বা কিউআর কোড স্ক্যানার দিয়ে আমাকে স্ক্যান করতে হবে, তাহলে কিন্তু ওয়াইফাই এর পাসওয়ার্ডটা ওখানে কিন্তু আমরা দেখতে পাবো। আবার এমন অনেক ওয়েবসাইট আছে যেমন zing.com, zing.com এ যদি আমরা যাই তাহলে ওখানে গিয়ে কিন্তু ওয়াইফাই এর পাসওয়ার্ডটা এই যে কিউআর কোডটা ওয়াইফাই এর পাসওয়ার্ড জানার জন্য আমরা ওখানে আপলোড করতে পারি। স্ক্রিনশট নিতে হবে আগে মোবাইল থেকে, মানে মোবাইলের সেটিংসে গিয়ে ওয়াইফাই অপশনে গিয়ে আমাদের যে ওয়াইফাই রাউটারটা দেখাচ্ছে তার পাশে যে বিস্ময়সূচক চিহ্ন আছে সেখান থেকে কিউআর কোডটা বেরিয়ে আসবে, সেটাকে স্ক্রিনশট নিতে হবে এবং স্ক্রিনশটটাকে আপলোড করতে হবে zing.com এ। সেখানে গিয়ে যদি যে ফাইল আপলোড করার অপশন আছে সেখানে যদি আপলোড করা যায় ওখানে বেশ কিছু ডেটা আসবে, ওই ডেটার মধ্যে কিন্তু আমাদের ওয়াইফাই এর পাসওয়ার্ডটা ক্লিয়ারলি ওখানে লেখা থাকবে। তাহলে এই সমস্ত প্রসেসেই কিন্তু আমরা ভুলে যাওয়া ওয়াইফাই এর পাসওয়ার্ড বা আমাদের রাউটারে ওয়াইফাই পাসওয়ার্ড সেট আপ করার পরে যদি আমরা ভুলে গিয়ে থাকি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও। চ্যানেলে এসে যদি প্রথমবার এরকম ধরনের ভিডিও দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা সারা জীবন আমার চ্যানেলে পেতে থাকবে। আর যাদের কাছে সত্যিই ভিডিওটার দরকার আছে তাদের কাছে ভিডিওটা সোশ্যাল মিডিয়া থ্রু অবশ্যই পৌঁছে দাও। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করা যাক। জয় হিন্দ।